আর বন্ধুগণ, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা এই কৃতিত্ব আমার নয়, এই কৃতিত্ব সবটাই মা বোনরাও আছে। সন্তান যেই ঘরে, যেই পরিবারে, যেই সমাজে, যেই দেশে থাকবে, ওই দেশে কখনোই বাতিল ফিরকারা কোন ধরনের চক্রান্ত করে কোরআন হাদিস থেকে মুসলিম উম্মাহকে সরাইতে পারবে না। আমারও মহান আল্লাহ, কেননা আল্লাহ পাক বলেছেন, পড়েন না, ইন্নাহু লাকুরআন কারীম, পড়েন ইন্নাহু লাকুরআন কারীম। আমার ভাইরা, ছেলে মেয়েকে ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, চ্যান্সেলর বানান, ভাইস চ্যান্সেলর বানান, দক্ষ বানান, উপাধ্যক্ষ বানান, কোষাধ্যক্ষ বানান, যা বানান, কিন্তু প্রাথমিক শিক্ষা হিসাবে, মুসলিম হিসাবে প্রথম বুনিয়াদী কনস্ট্রাকশন, ভিত্তি, ফাউন্ডেশন, মক্তবের শিক্ষা দিয়ে দিবেন, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দিবেন, কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে দেওয়া লাগবে। তাইলেই আমায় বাবা মা হিসাবে, মুসলমান হিসাবে আমার জাহেরও ঠিক থাকবে, বাতনে ঠিক থাকবে, এই পিঠেও মুসলিম থাকবো, ওই পিঠেও মুসলিম থাকবো। কথা বলেন ঠিক কিনা? জি, আচ্ছা, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দিন। আমার ভাইরা যারা ব্যাগে টাকা কালেকশন করেছেন, ব্যাগগুলো পৌঁছায় দেন। আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আমার ভাই হযরত মাওলানা মুফতি